রাস্তার ধুলায় পাওয়া যাচ্ছে সোনা, এমন কথা শুনে যে কেউ বিস্মিত হবেন সেটাই স্বাভাবিক, কিন্তু ঘটনাটি সত্যি। রাস্তার ধুলায় সোনা পাওয়ার ঘটনাটি সত্যি হওয়ার মতো যথার্থ অর্থ খুঁজে পাওয়া যাবে কলকাতার বড়বাজার বা বউবাজারে গেলে। ভোরবেলা হতে ওখানকার মানুষ হাতে একটা ঠোঙা নিয়ে লেগে পড়েন ধুলা কুড়ানোর কাজে। বাচ্চা হতে শুরু করে বুড়ো সকলেই থাকেন এই দলে। দারুণ এক জমজমাট ব্যাপার। প্রথমে দেখে হয়তো অনেকে ভ্যাবাচাকা খাওয়ার মতো অবস্থা হবে, এমনকি গোটা কয়েক ভিমরিও খেতে পারেন আপনি। তবে মজার ব্যাপার হলো অনেক দামি জিনিস লুকিয়ে রয়েছে এই ধুলোতে, যা দিয়ে অনেকের রীতিমতো সংসার চলে। বিষয়টি শোনার পর অনেকের আগ্রহ বাড়বে, সেটাই স্বাভাবিক। বিষয়টি হলো শিয়ালদহের বউবাজার কিংবা কলকাতার বড়বাজার, মূলত সোনাপট্টি হিসেবে পরিচিত। সেখানে শুধু যে বড় বড় সোনার দোকান রয়েছে শুধু তা নয়, এর সঙ্গে লাইন ধরে গলিগুলোতে রয়েছে ছোটখাটো অনেক সোনার কারিগরদের দোকান। এরা দিনের 24 ঘন্টা সোনার গয়না বানানোর কাজ করে। গয়না তৈরির সময় যে সোনার গুঁড়ো মাটিতে পড়ে তা এতটাই সূক্ষ্ম যে তা ব্যবহার করা যায় না। সকাল ও রাতে দোকান যখন ঝাড় দেওয়া হয় তখন ধুলার সঙ্গে সোনার গুঁড়ো মিশে যায়। মজার ব্যাপার হলো এখানেই সেই সব সোনা মেশানো ধুলা কুড়ানোর জন্য আশেপাশের অনেক বস্তির লোকেরা লেগে পড়ে। সকালে দোকানপাট খোলার আগে এরা ভিড় জমায় এখানে। যে আগে যাবে সে অনেক বেশি ধুলা কুড়াতে পারবে, আর সে তো বেশি লাভ করতে পারবেই। এরা সারাদিন যা ধুলা জমায় তা রাতে পানিতে ভিজিয়ে রাখে ধুলা হতে সোনা বাছাই করতে। পানির মধ্যে সব ধুলো নিচে থিতিয়ে যায়, আর তখন সোনার গুঁড়া পানিতে ভেসে ওঠে, তথা তারা তা ছেঁকে আলাদা করে নেয়। এই প্রক্রিয়াতেই চলে গোটা কাজ। বউবাজারের এক সোনার দোকানদার বলেছেন, ধুলা হতে সোনা বাছাইয়ের কাজটা বেশ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই কাজের সঙ্গে অনেকে যুক্ত রয়েছে। তাদের ধুলো হতে বের করে সোনার গুঁড়ো অল্প দামে কিনে নেওয়া হয়। মজার মজার খবর জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।